আপনি কি জানেন লিঙ্কডইনে প্রতিদিন 3 কোটি চাকরির আবেদন পড়ে, আর একজন এইচআর একটা প্রোফাইল দেখতে সময় নেন মাত্র 6 সেকেন্ড। আর আপনি এখনো ভাবছেন ভালো কাজ করলেই মানুষ আপনাকে এমনিতেই চিনবে। আসলে আসল সমস্যাটা কোথায়? বেশিরভাগ মানুষ মনে করে পার্সোনাল ব্র্যান্ডিং মানে সিনেমেটিক রিল বানানো, মোটিভেশনাল কোট পোস্ট করা বা নিজেকে গুরু বানানো। কিন্তু সত্যিটা হলো পার্সোনাল ব্র্যান্ড কোনো পারফরমেন্স নয়, এটা আপনার রেপুটেশনের ডিজিটাল ফুটপ্রিন্ট। মানুষ যখন আপনার নাম গুগল করে, লিঙ্কডইনে খুঁজে বা রেফারেন্স চায়, তখন যে ছবিটা তাদের মনে তৈরি হয় সেটাই আপনার ব্র্যান্ড। হার্ভার্ড বিজনেস স্কুলের একটা গবেষণা বলছে মানুষ কাউকে হায়ার করার আগে বা কারো কাছ থেকে কিছু কেনার আগে 3টে প্রশ্ন অনুভব করেন। নাম্বার 1, ফ্যামিলিয়ারিটি, এই মানুষকে কি আমি চিনি? নাম্বার 2, ক্রেডিবিলিটি, এই মানুষ কি আসলেই জানেন? এবং নাম্বার 3, লাইকেবিলিটি, এই মানুষকে কি আমার ভালো লাগে? পার্সোনাল ব্র্যান্ডিং হলো এই 3টে প্রশ্নের উত্তর আগে থেকেই হ্যাঁ করে রাখার কাজ। আপনি রুমে ঢোকার আগেই মানুষ আপনার সম্পর্কে একটা মতামত তৈরি করে রেখেছে। প্রশ্ন হলো সেই মতামতটা কি আপনি তৈরি করেছেন নাকি সুযোগের হাতে ছেড়ে দিয়েছেন? এখন বলবো বাস্তব উদাহরণ যা আপনি হয়তো দেখেননি। ধরুন দুজন ফ্রিল্যান্স ডিজাইনার রাফি আর তানভীর, দুজনেই সমান দক্ষ। রাফি প্রতি সপ্তাহে একটা কাজের বিফোর আফটার শেয়ার করে। শুধু ডিজাইন কিন্তু নয়, কেন এই কালার সাইকোলজি সিলেক্ট করেছে, কোন ক্লায়েন্টের সমস্যা সমাধান করেছে সেটাও কিন্তু বলেন। এবং অন্যদিকে তানভীর শুধু কাজই করেন, কিন্তু কেউ জানে না সে সেই কাজে কি ভ্যালু দিল। 6 মাস পরে রাফির কাছে ক্লায়েন্টরা নিজে থেকে আসে। অন্যদিকে তানভীর এখনো ফাইবারে দর কষাকষি করতেছে। এবার একটু ভিন্নভাবে ভাবুন, স্যালারি নেগোসিয়েশনের সময় কে বেশি পায়? যে চুপ করে কাজ করে নাকি যার নাম গুগল করলে 5টা 11 রেজাল্ট দেখায়? পার্সোনাল ব্র্যান্ড থাকলে কি হয়? ইন্টারভিউতে টেল মি অ্যাবাউট ইউর সেলফ প্রশ্নটা আর কঠিন লাগে না, কারণ আপনার অনলাইন প্রেজেন্স আপনার হয়ে আগেই কথা বলে রেখেছে। কোল্ড স্পিচ করতে হয় না, মানুষ আপনাকে ওয়ার্ম লিড হিসেবে পায়, কারণ তারা আগে থেকেই আপনাকে চেনে। রেট নেগোশিয়েট করার সময় আপনার শুধু পোর্টফোলিও কাজে আসে না, আপনার রেপুটেশন কাজে আসে। এটাকে বলে পারসিভড ভ্যালু প্রিমিয়াম। যে মানুষটাকে এক্সপেন্সিভ মনে হয় সে আসলে এক্সপেন্সিভ নয়, সে শুধু নিজের মূল্য কমিউনিকেট করতে জানে। এখন আমার পরামর্শ হলো কি করবেন। আমি বলবো অ্যাবাউট আইস ফ্রেমওয়ার্ক সম্পর্কে। পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার জন্য 3টে কাজ করুন। আমি এটাকে বলি আইস ফ্রেমওয়ার্ক। আইতে আইডেন্টিটি, আপনি কি সমাধান করেন, কার জন্য করেন, কেন আপনি করবেন, নিজেকে জিজ্ঞেস করুন। কেউ যদি আমার জায়গায় অন্য কাউকে হায়ার করতে যায়, আমি কেন আলাদা, সেই জিনিসটা বিল্ড আপ করুন। সিতে কনসিস্টেন্সি, প্রতি সপ্তাহে একটা হলেও শেখা কাজ বা ইনসাইট শেয়ার করুন। ভাইরাল কন্টেন্ট নয়, কনসিস্টেন্ট কন্টেন্ট। এবং অ্যালগোরিদম নয়, ট্রাস্ট বিল্ড করুন। ইতে এভিডেন্স, কথা নয় প্রুফ দিন। কেস স্টাডি, রেজাল্ট, ক্লায়েন্ট ফিডব্যাক। আমি ভালো কাজ করে বললে কেউ বিশ্বাস করে না, দেখালে করে। এই 3টে মিলিয়ে কাজ করলে 6 মাসে আপনার মার্কেট পজিশন পরিবর্তন হবে। আপনাকে ইনফ্লুয়েন্সার হতে হবে না, আপনার হাজার হাজার ফলোয়ারের দরকার নেই। আপনার দরকার 100 জন মানুষ যারা আপনাকে সত্যিকার ভাবে চেনে, কারণ 100 জন সত্যিকার মানুষ 1 লক্ষ ফেক ফলোয়ারের থেকে বেশি শক্তিশালী। আজই শুরু করুন, আপনার পরিচয় আপনিই লিখবেন, নইলে অন্যরা লিখে দিবে। আপনার প্রোফাইলে আইস এর কোন অংশটা এখনো মিসিং কমেন্টে জানান। ভিডিওটা এখানেই শর্টলি শেষ করব, আর সংক্ষিপ্তভাবে বলবো পার্সোনাল ব্র্যান্ডিং নট লাইক এ পডকাস্ট শুট করা অথবা হাই প্রফেশনাল পার্সনদের সাথে ছবি তোলা, ভিডিও করা অথবা নিজেকে অনেক বেশি বস বানানো। পার্সোনাল ব্র্যান্ডিং এটাও হতে পারে আপনি প্রতিদিন ছোট ছোট কিছু উন্নতি করলেন নিজের জন্য। পার্সোনাল ব্র্যান্ডিং এর বাংলা মানেই হলো নিজস্ব প্রচারণা। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে পরিচিতি বাড়ায়, আর এটাই হলো পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিংটা ইংলিশে হওয়ায় হয়তো লাক্সারি শোনা যায়, বাট এটা আসলে লাক্সারি টাইপের কিছু না। এখান থেকে ছোট ছোট ভাবে হলেও নিজেকে উপস্থাপন করার সুযোগ আছে। তো ভিডিওটি সংক্ষিপ্তভাবে এখানেই শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।